আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত সিদ্ধসানা ওই আল্লাহ তাআলার দরবারে। যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা রেখে এই সুন্দর পরিবেশে জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত আকাল নামে তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজরিমিন। যে মহামানব আমার আপনার জন্য, যে মহামানব এই সারা পৃথিবীর মানুষের জন্য এখনো মদিনা শরীফের ভিতরে শুয়ে কান্না করতেছে, সেই মহামানবের প্রতি অন্তরের স্থল থেকে দরুদ পাঠ করি। সবাই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কুরআন কারীমের মধ্যে থেকে হাজার হাজার আয়াতের মধ্যে থেকে একটি আয়াত পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত কোটি কোটি হাদিসের মধ্যে থেকে দুটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাক চান, উক্ত হাদিসের উপরে, উক্ত আয়াতের উপরে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ, সাবলীল অর্থ ইশকে নাবী, ইশকে ইলাহি, অর্থাৎ নবীর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভালোবাসা। আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কেমন মহব্বত থাকা দরকার, কেমন প্রেম থাকা দরকার, কেমন ভালোবাসা থাকা দরকার, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী
আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দিন, যারা আমি নবীকে ভালোবাসতে চাই, আমি রাসূলকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ পাককে যারা ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আপনার উম্মত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ পাককে যদি মহব্বত করতে চাই, তাহলে আপনি নবী অনুসরণ করতে হবে। আমার রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা দিলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমি রাসূলকে ভালোবাসতে চাই, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করতে চাই, তারা যেন আমি রাসূলের অনুসরণ করে, আমি রাসূলের ইত্তেবা করে, আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি কোনো ব্যক্তিরা চলে, কোনো বান্দা বান্দী যদি আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে, আমার রাসূলের ইত্তেবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ভালোবাসবে। আল্লাহ পাক বলে, যদি আমার রাসূলকে মহব্বত করে, আমার রাসূলের প্রতি ভালোবাসা তাদের অন্তরের ভিতরে যদি স্থাপন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে, যারা আমার রাসূলকে ভালোবাসবে, আমার রাসূলকে মহব্বত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে শেষে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আমার রাসূলকে মহব্বত করে, আমার রাসূলকে যদি ভালোবাসে, আমার রাসূলের ইত্তেবা যদি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, তাদেরকে গফফার নামে উল্লেখ করিয়া, গফুর নামে উল্লেখ করিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেব। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আমার আপনার অন্তরের ভিতরে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রকৃত মুমিন এবং মুত্তাকিন বান্দা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে সে মহব্বত না করবে, ওই সমস্ত বান্দা বান্দীরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন এবং মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার সম্পদ, স্ত্রী, সন্তান, পৃথিবীর মধ্যে যত ভালো জিনিস রয়েছে, যত মহব্বতের জিনিস রয়েছে, ওই সমস্ত জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মহব্বত না করবে, আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ প্রকৃত মুমিন এবং মুসলমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আমার আপনার অন্তরের ভিতরে এমন ভাবে জোগাইতে হবে, এমন ভাবে স্থাপন করতে হবে, যেন আল্লাহ রাসূলের মহব্বত আমার আপনার অন্তর থেকে যেন চলে না যায়। কেমন মহব্বত করতেন আমার রাসূলকে? হয়তো আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘোষণা দেওয়া হলো, হে আমার রাসূল, হে আমার বন্ধু, তোমার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের সাথী হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গ্রহণ করে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে আবু বকর, আল্লাহ পাক আমার জন্য তোমাকে আসমান থেকে ঘোষণা দিয়েছেন, জিবরাইল আমিনের মাধ্যমে ঘোষণা
যে মদিনা থেকে অমুক জায়গায় আমাকে আপনাকে হিজরতের সাথী হিসেবে গ্রহণ করেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজ কামরায় চলে গেলেন, নিজ বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7 দিন পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি যখন যায়, যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় যখন এইভাবে একবার করাঘাত করে, করাঘাত করার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলিয়ে দিতে দেরি হয় না। সবাই বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, আমি এত দূর যাত্রা করে আসলাম, 7 দিন পরে আসলাম। এই 7 দিন পরে আসার পরে তোমার দরজায় যখন আমি একবার করাঘাত করলাম, একবার করাঘাত করার সাথে সাথে তুমি কেমন করে দরজা খুলে দিলে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূল, হে আমার হুজুর, আপনি যখন আমাকে বলেছেন হিজরতের সাথী হিসেবে হিজরত করার জন্য আল্লাহ পাক আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে আপনাকে ঘোষণা দিয়েছেন, জিবরিল আমিনের মাধ্যমে আপনাকে ঘোষণা দিয়েছেন আমি আবু বকরের সঙ্গে আপনার জন্য হিজরতের সাথী বানিয়ে দিয়েছেন। এই জন্য আমি আবু বকর 7 দিন লাগাত যাবত আমি আমার বিছানায় আমার পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুহাব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্তরে কেমন ছিল? 7 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিককে যখন বললেন, হে আবু বকর, আল্লাহ পাকের মাধ্যমে, আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে আমাকে ঘোষণা দিয়েছেন, আমাকে জানিয়ে দিয়েছেন যে হিজরতের সাথী হিসেবে তুমি আমার সাথে রওনা হবা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে রাসূল, যখন আমি এটা শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমার কেমন যেন মনে হলো আমি যদি এই বিছানায় একবার শুই, এই শোয়ানোর পরে যদি একবারের জায়গায় আপনি যদি 2 বার যদি দরজায় করাঘাত করেন অথবা 3 বার যদি করাঘাত করেন, যদি আপনার মনে যদি একটু কষ্ট হয়, আপনার মনে যদি কিছু কষ্ট হয়, তাহলে আমি আবু বকর সহ্য করতে পারবো না, আমি আবু বকর সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, আমার রাসূলের প্রতি কেমন মুহাব্বত ছিল, হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন মুহাব্বত করতেন বোঝা যায়। এখন বোঝা যায় আমি আপনি কেমন মুহাব্বত করি, আমার রাসূলকে কেমন ভালোবাসি, আমার আপনার ভালোবাসা রাসূলের প্রতি কেমন। আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে যখন আমি হিজরত করা শুরু করলাম, হিজরত করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার আমার ডান পাশের দিকে যায়, আবার বাম পাশের দিকে যায়, আবার সামনের দিকে যায়, আবার পিছনের দিকে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে আবু বকর, তুমি কেন একবার সামনের দিকে যাও, একবার পিছনের দিকে যাও, একবার সামনের দিকে যাও, একবার পিছনের দিকে যাও, একবার ডানের দিকে যাও, একবার বাম দিকে যাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর, তোমার কি হয়েছে? বারবার তুমি সামনে যাইতেছো, পিছনে যাইতেছো, ডানে যাইতেছো, বামে যাইতেছো, তোমার কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে বলেন, হে আমার রাসূল, আমার কেমন যেন মনে হয় কখন যেন ডান পাশের দিকে শত্রু বাহিনী আপনাকে আক্রমণ করবে, কখন যেন বাম পাশের দিকে আপনাকে শত্রু বাহিনী আক্রমণ করবে, কখন যেন সামনের দিকে শত্রু বাহিনী আপনাকে আক্রমণ করবে, কখন যেন মনে হয় পিছন দিকে শত্রু বাহিনী আপনাকে আক্রমণ করবে। এই কারণে আমি রাসূল, এই কারণে আমি আবু বকর একবার সামনের দিকে যাই, একবার পিছনের দিকে যাই, একবার ডান পাশের দিকে যাই, একবার বাম পাশের দিকে যাই। একথা বলার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, তুমি আমার জন্য এত মুহাব্বত, এত ভালোবাসা, এত মুহাব্বত তুমি আমার জন্য তোমার অন্তরের ভিতরে স্থাপন করেছো। তখন আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার রাসূল হাত তুলে দোয়া করতে থাকেন, হে রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দুহাত তুলে মোনাজাত করেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার জন্য
ভালোবাসা, আমার জন্য তার মনের ভিতরে কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাসূলের সাথে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি রাসূলের সাথে তার সাথে যেন রাসূলের সাথে যেন আবু বকর যেন জান্নাতের মধ্যে এসে থাকতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল আল্লাহ রাসূলের প্রতি কেমন মুহাব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। বোঝা যায় এখনকার যুগের মধ্যে এই বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে আমার রাসূলের প্রতি কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা। কোন ভালোবাসা যদি তাদের আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, যত ইনসান জাতি রয়েছে, এই সমস্ত ইনসান জাতির ভালোবাসা যদি এক পাল্লায় তোলা হয়, আমার যুগের সাহাবীদের ভালোবাসা যদি এক পাল্লায় তোলা হয়, তাহলে সমস্ত পৃথিবীর মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় তোলা হয়, আর আমার আবু বকরের ভালোবাসা যদি এক পাল্লায় তোলা হয়, তাইলে বোঝা যাবে আমার আবু বকরের ভালোবাসায় সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কেমন ভালোবাসি আমার নবীকে, কেমন ভালোবাসি আমার রাসূলকে, যে রাসূলকে নিয়ে চরিত্রমূলক কথাবার্তা বলে, যে রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, যে রাসূলকে নিয়ে অপমান করে এই বাংলার জমিনে এখনো তাওহীদি জনতার সমস্ত মুসলমান জাতি, পৃথিবীর মধ্যে যত কান্ট্রি রয়েছে, যত দেশ রয়েছে, সমস্ত দেশের মানুষ যদি একাত্রিত হয়, যদি ইসলামের যত মানুষ রয়েছে সমস্ত মানুষ যদি একাত্রিত হয়ে এই সমস্ত নাস্তিক কাফারমার কুলাঙ্গার বান্দাদেরকে যদি কুলাঙ্গারদের যদি একাত্রিত করে তাদেরকে যদি ধুলাই করে দেওয়া হয়, তবুও আমার রাসূলের চরিত্র অপমান সহ্য করা যাবে না। আমার রাসূলকে দেওয়া কত কষ্ট, কত নিন্দা অভিযোগ যায়। সেই রাসূলের চরিত্র ফুলের মতো পবিত্র, যে রাসূলের যুগে উদ্দা সাইবা আবু জাহেল এরা বড় বড় কাফির ছিল, তারা আমার রাসূলের চরিত্র নিয়ে কোনো কথাবার্তা বলতে পারে নাই, আমার রাসূলকে নিয়ে কোনো অপমানমূলক কথাবার্তা বলতে পারে নাই। কিন্তু এই জামানার লোকেরা, এই যুগের লোকেরা আমার রাসূলকে নিয়ে অপমান করে, চরিত্রমূলক কথাবার্তা বলে, টাঙ্গালি তৈরি করে, ওই সমস্ত নাফরমানকে যদি আমি আপনি যদি শায়েস্তা না করতে পারি, তাহলে আমি আপনি কেমন মুসলমান, কেমন নবীর উম্মত। আমি আপনি একটা মেয়ের জন্য জীবন দিতে পারি, একটা মানুষের জন্য যদি জীবন দিতে পারি, আমার রাসূলের জন্য কেমন আমি আপনি জীবন দিতে পারবো না। আমার রাসূলকে ভালোবাসতে হবে, আমার রাসূলকে মুহাব্বত করতে হবে। আমার রাসূলকে যদি মুহাব্বত না করা হয়, আমার রাসূলকে যদি ভালোবাসা না করা হয়, তাহলে আমি আপনি সারাটি জীবন যদি ইসলামের প্রতি কাজ করি, নামাজ করি, রোজা করি, হজ করি, যাকাত করি, কিন্তু রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা যদি আমার আপনার অন্তরের ভিতরে না থাকে, তাহলে কোনো মানুষ প্রকৃত মুমিন এবং মুসলমান হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করবে, যে সমস্ত বান্দা বান্দীরা আমি রাসূলের প্রতি মুহাব্বত না আনবে, ইত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি যদি ভয় না থাকে, কোন মানুষ লা ইউমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন মানুষ প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান হতে পারবে না যদি আল্লাহর প্রতি যদি ভয় না থাকে, আল্লাহর প্রতি যদি মুহাব্বত না থাকে, আল্লাহর ভালোবাসা যদি কারো অন্তরে না থাকে, কোন মানুষ প্রকৃত মুসলমান হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার রাসূলের প্রতি কেমন মুহাব্বত ছিল, আল্লাহ বা আল্লাহ রাসূলের মুহাব্বত। হযরত রাবিয়া নামে এক মুসলিম, রাবিয়া মুসলিম নামে একজন মহিলা ছিলেন, তিনি শাম দেশের একজন মহিলা। রাবিয়া মুসলিম তিনি তার সারাটি জীবনের মধ্যে তিনি বিবাহ শাদী করে নাই, একটাই কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত তার অন্তরের ভিতরে ছিল। কিতাবের মধ্যে আসছে রাবিয়া মুসলিম যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার সাথে সাথে আসমান থেকে দুজন ফেরেশতা রাবিয়া মুসলিম
কবরের ভিতরে যখন আসলেন, আসার পর রাবি আবু সিকে জিজ্ঞাসা করেছেন, মান রাব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। একথা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে দুজন ফেরেশতা যখন রাবি আবু সিকে সমস্ত প্রশ্নবাক্য হলো, সওয়াল করা হলো, রাবি আবু সুয়াই দুজন ফেরেশতাকে বলতেছেন, তোমরা থামো থামো, তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কোথা থেকে এসেছো, আমি তো তোমাদেরকে চিনতে পারলাম না। একথা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে ওই দুজন ফেরেশতা বলতেছেন, জমিনের মধ্যে যারা কবরের ভিতরে যখন ওই দুজন ফেরেশতা আসলেন, রাবি আবু সি যখন কথা বললেন, রাবি আবু সিকে বলতেছেন যে আমরা আল্লাহ পাকের অর্ডার পাইলাম, আল্লাহ পাকের নির্দেশ পাইলাম আসমান থেকে এই জমিনে এসেছি তোমার সওয়াল জবাব করার জন্য। পৃথিবীর মধ্যে যত মানুষ ইন্তেকাল করে, আমি মুনকার নাকির যত মানুষ এই কবরের ভিতরে আসে, আমরা দুইজন ফেরেশতা আল্লাহ পাকের অর্ডার পাইয়া আমরা দুইজন ফেরেশতা ওই সমস্ত ব্যক্তিদের কবরে আসি, তাদেরকে সওয়াল জবাব করি, মান রাব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, ওয়া মান নবিয়ুকা, তোমার নবীকে। একথা বলার সঙ্গে সঙ্গে রাবি আবু সি বললেন, আমার রবকে, আমার নবীকে, আমার দিন কি, তোমরা কি আমাকে চিনতে পারতেছো না? একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দিলেন, হ্যাঁ ফেরেশতারা, যাও যাও যাও, এই রাবি আবু সির জন্য জান্নাতের দিকে, জান্নাতের একটা দরওয়াজা খুলিয়ে দাও, জান্নাতের পোশাক তাদেরকে প্রদান করিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, আমরা তো ওই ব্যক্তিকে প্রশ্নবাদ করি নাই, তিনি তো প্রশ্নের জবাব দেয় নাই, তিনি তো প্রশ্নের উত্তর দেয় নাই। একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতা, ওই দুজন ফেরেশতাকে আল্লাহ পাক ডাকতে বলেন, ফেরেশতা, এই রাবি আবু সির জন্য তোমরা জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। রাবি আবু সিকে যখন ফেরেশতারা প্রশ্ন করলো, রাবি আবু সি সমস্ত ফেরেশতাকে বললেন, তোমরা আসমান থেকে জমিনে এসেছো, এই জমিনের মধ্যে কত দূরত্ব রয়েছে, এই আসমান থেকে জমিনের মধ্যে কত ফাঁকা জায়গা রয়েছে, এই জায়গাটা কতখানি ম্যাপ রয়েছে, তোমরা কি বলতে পারো? একথা বলার সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা রাবি আবু সিকে বলতেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত ৭০,০০০ বছরের রাস্তার সমান দূরত্ব। একথা বলার সঙ্গে সঙ্গে রাবি আবু সি বলতেছেন, এই ৭০,০০০ বছর রাস্তার সমান দূরত্ব আসার পরে তোমরা কি তোমার আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো, তোমরা কি তোমার নবীকে ভুলে গিয়েছো? একথা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে দুজন ফেরেশতা ডাকতে বলেন, আসমান থেকে দুজন ফেরেশতা বলতেছেন, আমরা যেন আমার আল্লাহকে ভুলে যাব, আমরা তো আল্লাহ পাকের অর্ডার পাই আসমান থেকে জমিনে আসি আল্লাহর বান্দা বান্দীদের হিসাব দেওয়ার জন্য, আল্লাহর বান্দা বান্দীদের কাছে প্রশ্ন করার জন্য। একথা বলার সঙ্গে সঙ্গে রাবি আবু সি বলতেছেন, আসমান থেকে জমিনে এসেছো ৭০,০০০ বছর রাস্তার সমান দূরত্ব, এই রাস্তা অতিক্রমেছে যদি তোমরা তোমার আল্লাহ তাআলাকে ভুলে না যাও, আল্লাহ তাআলাকে যদি ভুলে না যাও, রাসূলকে ভুলে না যাও, তাহলে কেমন করে তোমরা বলতে পারো এই সারা জীবনের মধ্যে আমি আমার রাসূলকে মহব্বত করেছি, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী চলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত করেছি, ফরজ ইবাদত করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তুমি কেমন করে বলতে পারো এই ৩.৫ হাত মাটির নিচে আসিয়া আমি কেমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়ে যাই? এই ৩.৫ হাত মাটির তলায় আমার সারাটি জীবনের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমার অন্তরের ভিতরে ছিল, যার কারণে আমি বিবাহ শাদী করি নাই। যদি বিবাহ শাদী করতাম তাহলে আমার সংসারের ভিতরে ঝামেলা পড়ে যেত, সন্তানের মধ্যে সন্তান সন্তানদের ফিরিয়েছে আল্লাহর মধ্যে পড়ে যেতাম। এই কারণে আমি কোনোদিন বিবাহ শাদী করি নাই। আমার রাসূলের মহব্বত, আমার আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে মহব্বত করার প্রতি যদি আমার অন্তরে কিঞ্চিত পরিমাণ ছিল না, আমি আমার আল্লাহকে এত ভালোবাসতাম, আমার রাসূলকে এত ভালোবাসতাম, এই ৩.৫ হাত মাটির তলে আসিয়া আমি কিভাবে আমার রাসূলকে ভুলিয়ে যেতে পারি, কিভাবে আমার ইসলামকে ভুলিয়ে যেতে পারি, কিভাবে আমি আমার আল্লাহ তাআলাকে ভুলিয়ে যেতে পারি? সম্মানিত উপস্থিতি, বুঝা গেল রাবি আবু সি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভালোবাসছেন, কেমন মহব্বত করছেন, কেমন ভালোবাসছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক যখন, শুধু তাই নয়, আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন ফেরেশতাদেরকে যখন ডাকতে বলেন, ও ফেরেশতারা, আল্লাহ
আনহুকে ডাকতে বলেন, উসমান গনিকে ডাকতে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা কে কে আছো আমার জন্য যুদ্ধের ময়দানের জন্য? তোমরা কে কি নিয়ে এসেছো আমার যুদ্ধের ময়দানের জন্য? আল্লাহ পাক একথা বলার সঙ্গে আল্লাহ পাকের বন্ধু যখন কথা বললেন, সমস্ত সাহাবায়ে কেরামরা নিজ নিজ কামরায় চলে গেলেন, সবাই সম্পদ নিয়ে আসা শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূল, আমি আপনার জন্য বেশি কিছু আনতে পারি না। আমার বাড়িতে যে সমস্ত সম্পদ রয়েছে, যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদ আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নিয়ে এসেছি। আমার রাসূল বলেন, তুমি যে আমি নবী করিমের জন্য নিয়ে এসেছো সম্পদ, তোমার বাড়িতে কি জিনিস রেখে আসছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার রাসূল, আমি বাড়িতে এমন জিনিস রেখে দিয়েছি যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। রাসূল বললেন, তোমার বাড়িতে কি জিনিস রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাড়িতে রেখে আসছি। আবু বকর বলেন, আমি আমার বাড়িতে রেখে আসছি আমার আল্লাহ এবং আমার রাসূলকে। সুবহানাল্লাহ। তাহলে কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা আমার রাসূলের প্রতি ছিল, আমার আল্লাহর প্রতি ছিল। সম্মানিত উপস্থিতি, বোঝা যায় আমার রাসূলের প্রতি মুহাব্বত, রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি যে মুহাব্বত আমাদের থাকা দরকার, এই সমস্ত মুহাব্বত আমার আপনার অন্তরের ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশের মধ্যে 95 ভাগ, 100 ভাগের ভিতরে 100% মধ্যে 95 ভাগই মুসলমান জাতি। অথচ আমরা ইসলামের কাজ, ইসলাম নিয়ে যে আমাদের ভিতরে একটা তাড়না রয়েছে, আমাদের ভিতরে যে একটা ইশক রয়েছে, আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত থাকতে হবে, এটা আমার আপনার অন্তরের ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, আমার রাসূলের আজকের মূল বিষয়, মূল বস্তু, আজকের আলোচনার বিষয় ইশকে ইলাহি, ইশকে নবী। আমার রাসূলের প্রতি যদি মুহাব্বত আমার আপনার অন্তরের ভিতরে না থাকে, তাহলে কোনো মানুষ মুত্তাকিন বান্দা বলে দাবি করতে পারবে না। সুতরাং বোঝা গেল, আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহাব্বত, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা আমার আপনার অন্তরের ভিতরে দেখতে হবে। আল্লাহ রসুলের মুহাব্বত যদি আমার আপনার আল্লাহর প্রতি যদি ভয় না থাকে, আল্লাহকে আমরা কেমন করে ভয় করবো? আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজের মাধ্যমে আমাকে আল্লাহর প্রতি ভয় করতে হবে। একটা সৎ কাজের প্রতি এক ভাই অসৎ কাজ করতেছে, ওই ভাইকে নিষেধ করতে হবে, সৎ কাজ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। কারণ আমি আপনি মুসলমান, আমি আপনি মুসলমান হয়ে আমি জন্ম নিয়েছি, জন্মগ্রহণ করছি। আল্লাহ পাক আমাকে আপনাকে হিন্দু বানিয়ে জন্ম দেয় নাই, খ্রিস্টান বানিয়ে জন্ম দেয় নাই, আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জাতি মুসলমান জাতি হিসেবে আমাকে আপনাকে সৃষ্টি করেছে। সেই মহান আল্লাহ পাকের কাজ যদি আমি আপনি যদি না করতে পারি, তাহলে আমি আপনি কেমন মুসলমান, কেমন উম্মত, কেমন ভালোবাসা আমি আপনি দাবি করতে পারি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব না হবে। আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যত কুকর্ম কাজ করছি, যত ভালো কাজ করছি, সেই সমস্ত কাজের মধ্যে হাসরের ময়দানে আল্লাহ পাক নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ যদি আমি আপনি না পড়ি, তাহলে এই জাহান্নামের ভিতরে আমাদেরকে আযাবের ভিতরে গ্রেফতার করা বাধ্য করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, শুধু একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, ৮২ বার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া
নামাজ কায়েম করো, আজকে যাকাত দাও। আল্লাহ পাক বলেন যদি আমি আপনি এই নামাজ না পড়ি তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার কেমন আযাব হবে। আল্লাহ পাক বলেন পালাই গেছে আমার আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন যে সমস্ত বান্দা বান্দা নামাজ পড়বে না, নামাজের প্রতি গাফিল থাকবে, নামাজ পড়বে না, আল্লাহ পাক বলেন এই সমস্ত বান্দা নামাজ পড়বে না, এক ওয়াক্ত নামাজের জায়গায় আরেক ওয়াক্ত নামাজ যদি পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি ওজের ছাড়া এক ওয়াক্তের জায়গায় আরেক ওয়াক্ত নামাজ পড়বে এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ বছর হত্যা তাদেরকে জাহান্নামের মধ্যে গ্রেফতার করব। সুরবাদ দাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পড়ে যাবে, সমস্ত মানুষ ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে চিল্লাইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিল্লাইতে থাকবে। চিল্লানোর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে আপনি মাফ করিয়া দিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এই গ্রামের সন্তান,